তপ্ত মরুর আকাশ ফুঁড়ে যেন আজ বিলাপের সুর নেমে এসেছে তেহরানের বুকে। একদিকে বিষাদের কালো ছায়া, অন্যদিকে প্রতিরোধের ইস্পাত কঠিন শপথ। এই দুইয়ের দোলাচলে আজ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। শোকে স্তব্ধ রাজপথ ছাপিয়ে লাখো মানুষের ঢল যেন এক বিশাল সমুদ্রের রূপ নিয়েছে, যেখানে কেবলই শোনা যাচ্ছে হৃদয়ের রক্তক্ষরণ আর অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা স্লোগান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ থেকে আজ কেবল একটি প্রার্থনা স্থল নয়, বরং হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির এক উত্তপ্ত কেন্দ্রবিন্দু। শহীদ নেতার বিদায়বেলায় মানুষের ঢল কোনো বাঁধ মানছে না। আকাশ থেকে মনে হচ্ছে যেন এক বিশাল জনস্রোত অবিরাম বয়ে চলেছে মাজারের দিকে। ধুলোবালি, উত্তাপ আর ক্লান্তি সব কিছুকে উপেক্ষা করে কোটি মানুষের এই উপস্থিতি প্রমাণ দিচ্ছে ত্যাগের মহিমা মৃত্যুর চেয়েও অনেক বেশি শক্তিশালী। শোকের এই মাতম কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং একটি আদর্শের প্রতি মানুষের অপার আস্থার প্রতিফলন, যা আজ কোটি কণ্ঠে অনুরণিত হচ্ছে। ইরাকের আল নুজাবা প্রতিরোধ আন্দোলনের প্রধান আকরাম আল কাবি তেহরানের এই ঐতিহাসিক সমাবেশে দাঁড়িয়ে যা বললেন, তা যেন বারুদের গন্ধে ভরা এক নতুন বার্তার উন্মেষ ঘটাল। তার কণ্ঠে দৃঢ়তা ছিল স্পষ্ট যখন তিনি ঘোষণা করলেন যে এই শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়াটা সরাসরি রণক্ষেত্রে শত্রুর মোকাবেলা করার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তার এই বক্তব্য শোকাতুর জনতার মাঝে নতুন করে লড়াইয়ের আগুন জ্বালিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি বাহিনীর সেই বিমান হামলার কথা স্মরণ করে তিনি তাদের সময়ের ইয়াজিদ হিসেবে উল্লেখ করেন। আল কাবির প্রতিটি শব্দ যেন এক একটি তীরের মতো বিঁধছিল সেই অপশক্তির হৃদয়ে, যারা চেয়েছিল এই মৃত্যু দিয়ে প্রতিরোধের আওয়াজ চিরতরে থামিয়ে দিতে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। কোটি মানুষের কণ্ঠে যখন আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক ধ্বনি প্রতিধ্বনিত হল, তখন তা যেন বাতাসের গতিপথ বদলে দিল। এই আওয়াজ কেবল কোনো প্রথাগত স্লোগান নয়, এটি সত্যের সেই তলোয়ার যা মিথ্যা ও ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করতে সক্ষম। শত্রুর চোখের বালির মতো এই উপস্থিতির সামনে পরাশক্তির সব দম্ভ যেন আজ ধূলিসাৎ হতে বসেছে। আন্তর্জাতিক মহলের শত রক্তচক্ষু আর কূটনৈতিক চাপকে তুচ্ছ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা আজ তেহরানে এসে পৌঁছেছেন। রাশিয়া, চীন, ভারত থেকে শুরু করে পাকিস্তান কিংবা ইয়েমেনের মতো দেশগুলোর উপস্থিতি প্রমাণ করেছে যে এই শহীদ নেতার প্রভাব ভৌগোলিক সীমানা পেরিয়ে আজ বিশ্বব্যাপী বিস্তৃত। শত দেশের প্রতিনিধিদের এই সমাগম সেই অপশক্তির জন্য এক বিশাল পরাজয়, যারা চেয়েছিল এই নেতাকে বিশ্বমঞ্চ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে। শোকের এই দীর্ঘ যাত্রা চলবে আরও বেশ কয়েকদিন। রাজধানীর শোকাবহ পরিবেশ ধীরে ধীরে স্থানান্তরিত হবে মাশহাদের দিকে, যেখানে ইমাম রেজার পবিত্র মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন এই বিপ্লবী নেতা। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী সম্পন্ন হতে যাওয়া এই দাফন প্রক্রিয়া কেবল একজন ব্যক্তির বিদায় নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা, যা আগামী দিনের লড়াইকে আরও বেশি বেগবান করে তুলবে বলে বিশ্বাস করছেন উপস্থিত শোকার্ত মানুষ। তেহরানের আকাশ আজ যে অশ্রু ঝরাচ্ছে, তা যেন ভবিষ্যতে কোনো এক প্রবল ঝড়ের পূর্বাভাস। খামেনির এই প্রস্থান হয়তো তার শারীরিক উপস্থিতি কেড়ে নিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজ কোটি মানুষের রক্তে মিশে গেছে। এই জনসমুদ্রের গর্জনই বলে দিচ্ছে শহীদরা মরেন না, বরং তারা অমর হয়ে বেঁচে থাকেন প্রতিটি মানুষের হৃদয়ে, যারা সত্য ও ন্যায়ের লড়াইয়ে অবিচল থাকার শপথ নেয়।